নমস্কার, শুভ সকাল সবাইকে। আর একদম বৃষ্টি ভেজা শুভেচ্ছা সবাইকে। সুবর্ণা ভিলেজ ব্লগে আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগতম। একদম সকাল সকাল বসে গেছি, কিন্তু সব বাসন নিয়ে, কাঁসার আর সব অ্যালুমিনিয়াম স্টিল সব নিয়েই বসে গেছি। তো কি করি আমরা পুরনো মানে অনেক আগে থেকেই, ছোট থেকেই আমরা এই কাজগুলো করে থাকি। তখন সপ্তাহে নির্দিষ্ট দিনে কিন্তু বসতাম। রবিবার হলে কি হতো, ছুটির দিন থাকতো, একদম রাত 4টাতে আমাদের শুভ সকালটা হতো আর কি। সেই উঠে প্রথমে কি করতাম, বাসন নিয়ে বসে যেতাম। সেই বাসন মাজাটা কি করতাম আমরা, এখনো সেটাই করি। কেরোসিন তেল নিই, কেরোসিন তেলের মধ্যে এখন একটা নতুনত্ব এসছে, একটা বাসন মাজার সাবান পাওয়া যায়। ওই সাবানটাকে আমরা কি করি, তেলের মধ্যে, কেরোসিন তেলের মধ্যে এই যে কৌটো করে রেখেছি, এর মধ্যে কেটে কেটে ফেলে দিয়েছি। সাবানটা কিন্তু অনেক বড়। দিয়ে কি করব, এই যে খুব জোর দিয়ে নারকেল ছিবড়া দিয়ে ঘষতে থাকবো। ঘষতে ঘষতে কি হবে, একদম থালাটা চকচকা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে একদম। আর আমাদের ময়ূকবাবু একদম পরিষ্কার থালা ছাড়া খাবে না গো, বলবে পিসমণি এগুলো কেমন তুমি ঝকঝক করছে না কেন। তারপরে একটু যদি ঝকঝক না করে বলে থালা থেকে গন্ধ আসছে, খাবো না, তুমি তাড়াতাড়ি একবার থালাগুলো মেজে দাও, যেন মুখ দেখা যায়। ওর হচ্ছে কথা, যেন মুখ দেখা যায় থালাতে। এই জন্য থালা মাজতে বসে গেছি আজকে। একদিকে কাঁসার বাসনগুলো সব এগুলোকে কিছু মেজে রেখেছি, এগুলোকে আবার শুকনো কাপড় দিয়ে ঘষতে হবে, তারপরেই কিন্তু চকচক করবে। তারপরে আবার একে সাবান দিয়ে মেজে নিতে হবে, তবে কমপ্লিট থালা মাজাটা একদম। এই যে দেখো বন্ধুরা, কোন সাবানটা দিয়ে আমি বাসনগুলো মাজছি, এটা হচ্ছে সুপার এক্স। এই সাবানটা একটুখানি, যেটা একটুখানি কেটে নিয়ে ওই কৌটোর মধ্যে ফেলে দিয়েছি। খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় গো, অনেক কম কষ্ট হয়। আর একদম থালাগুলো একদম ঝকঝক করবে একদম। দেখো আমি একটা তো মেজে দেখাচ্ছি বন্ধুদের। দেখো এই কথা বলা শুরু করলাম আর থালাটা নিয়েছি, তার মধ্যে দেখো কতটা ঝকঝক করতে শুরু করেছে। আর এটা কি হয় বলো তো, তুমি একবার যদি মেজে নাও তো থাকে অনেক দিন, এই চকচকাটা থাকে, তাড়াতাড়ি কিন্তু এত ঝাঁপ পড়ে যায় না। এই যে এগুলো মেজে রেখেছি, কিন্তু এগুলো আমি কাপড় দিয়ে ঘষে নিতে হবে, তাহলে কিন্তু আবার সাবান দিয়ে, বাসন মাজা সাবান দিয়ে ধুয়ে নিলে একদম সুন্দর থাকবে। এই জন্য সব মিলিয়ে দিয়েছি, সব এগুলো সব মাজা থালা। দেখো এগুলো দেখো, বাটিগুলো দেখো এখনো ঘষিনি, কিন্তু তাতেই কিরকম ছাড়াচ্ছে দেখো, যেন মনে হচ্ছে একদম সোনার বাটি। এত সুন্দর লাগছে দেখতে। কি বলতো, চকচকে জিনিস সবাই পছন্দ করে ভীষণ, ভালোও লাগে। একটু চকচকে বাসনপত্রে কাউকে বাড়িতে এলো, খেতে দিলাম, খুব ভালো। আর এই যে বাসনগুলো দেখছো, এই যে থালাগুলো, এগুলো কিন্তু আমার মায়ের আমলের। এত বড় বড় থালা মায়ের বিয়েতে দিয়েছিল। আর এইখানে মাঝখানে একটুখানি ভাত দিয়ে, চারদিকে একদম সবজি দিয়ে সাজিয়ে দিয়ে খেতে যা দিতে মজা লাগে, খুব ভালো লাগে খেতে দিতে। বাড়িতে কেউ এলে বা বাড়িতে খাওয়াও আমরা যখন খাই, তখনও খুব ভালো লাগে খেতে দিতে, যাকেই খেতে দিই। পরিবেশন, লোকে কি বলে, আগে দর্শনধারী পরে গুণ বিচারে, দেখতেই সুন্দর লাগে। দেখো হয়ে গেল বাবুগুলো, কথা বলতে বলতেই হয়ে গেল। দেখো বন্ধুরা, দেখো কেমন হয়ে গেল বাসনটা মাজা, আমার থালাটা দেখো চকচকে একদম। দেখো 5 মিনিটও লাগলো না, থালাটা কিন্তু আমার মাজা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। আর দেখাই কি করে, এই যে কাপড় নিয়েছি, পুরনো কাপড় দিয়ে ঘষে দিলে দেখো আরো কতটা পরিষ্কার হয়, একদম সুন্দর হয়ে যাবে, মুখ দেখা যাবে কিন্তু একদম। তবে ঘষতে হলে কিন্তু একটু গায়ে জোরও চাই, এটা হচ্ছে বড় কথা। একটু জোর না দিলে কি করে হবে বলো, যদি আমি এমনি এমনি হাত ঘোরাই কি আর হবে, হবে না। তাই একটু জোর লাগাতে হবে গায়ের। তারপরে উঠে স্নান করবো, ফুল তুলবো, পুজো করবো, অনেক কাজ বাকি পড়ে আছে। এখানে তো একটু সময় লাগেই, বাসনগুলো এতগুলো বাসন নিয়ে বসেছি মানে সময় তো লাগবেই। বলো, একদম চকচক করছে, একদম চকচক। যেদিকে ঘোরাবে তো আমারও মুখ দেখা যাচ্ছে সুন্দর, তো আমার বন্ধুদেরও মুখ দেখা যাবে একদম সুন্দর। তোমাকেও দেখা যাচ্ছে, ওরে বাবা।
তো প্রত্যেকটা বাসন কিন্তু এইভাবে আমি ঘষে নেবো। দেখো এগুলো যে মেজে রেখেছি, এগুলো আগে থেকে করে রেখেছি। প্রতিটা বাসন এভাবে ঘষে নেবো, তাহলে কি হবে, বাসন যখন বাসন মাজার সাবান দিয়ে মেজে নেবো তখন আর এই কেরোসিন তেলের একটা গন্ধ থাকে, তো এটা তো থাকবেই না, চলে যাবে। আর কালি যে থাকবে, একটা কালি থাকে তো, আমার হাত দেখেছো পুরো একদম কালিতে ভর্তি। তো এই হাতটাও মানে হাত তো পরিষ্কার হবেই, তার সঙ্গে থালাগুলো থেকেও কালিটা চলে গেলে আরো চকচক করবে। মায়ের আমলের থালা বলে। দেখা যাচ্ছে মুখেতে আলো পড়েছে তো। প্রত্যেকটা বাসন এইভাবে আমি গুছিয়ে এখন রেখে দেবো। খেতেও ভালো লাগে, খেতে দিতেও ভালো লাগে, এটা হচ্ছে বড় জিনিস। একটুখানি সময় দিতে হয়। অনেক দিন পর কিন্তু মানলাম, অনেক দিন সময় হয়নি। আমাদের তো সেই বৈশাখ মাস থেকে মাঠে কাজ লেগে গেছে, সেই থেকে ঘরে থাকার কোনো উপায় নেই গো, থাকতে পারি না, কম সময় পাই। একটুখানি সময় বের করে নিলে হয়, তবুও কি হয়, এই সময়ের থেকে সময় বের করা অনেকখানি কষ্ট হয়ে যায়। বন্ধুরা, আমি তো প্রথমে ওই সাবান আর কেরোসিন দিয়ে থালাগুলো মাজলাম, তারপরে কেন এই শুকনো কাপড় দিয়ে ঘষছি বলো তো? শুকনো কাপড় দিয়ে ঘষলে কি হবে, এই যে কালিটা থাকে, তখন কিন্তু একবার সাবান দিলে, বাসন ধোয়ার সাবান দিয়ে যদি একবার পরিষ্কার করে দিই, তাহলে কিন্তু গন্ধও থাকবে না, কালিটাও থাকবে না। তবে এই জন্যই একদম শুকনো কাপড় দিয়ে ঘষে নিচ্ছি, নয়তো কিন্তু একবারে কিন্তু আর সাবান দিয়ে ছাড়ানো যাবে না, বাসন মাজার সাবান দিয়ে, তখন হ্যাঁ কেরোসিনের গন্ধ থাকে, সেইটা কিন্তু এত সহজে যাবে না। তাই কিন্তু এইভাবে এমনিতেই গন্ধ নেই, তাহলে কিন্তু বাসনটা ধুয়ে নিতে অনেক সুবিধে হবে। দেখো একটা স্তর পড়েছে কিন্তু, এই যে দেখো আমি মেজে রেখেছি, এটা কিন্তু এখন আমি ঘষবো, শুকনো হয়ে গেছে কিন্তু মেজে তুলে রেখেছি তো। এবার দেখো এই যে ঘষে দিলাম, ঘষলে কিন্তু এই উপরের স্তরটা উঠে যাবে, দিয়ে একদম চকচকা হয়ে যাবে। এই কালিটা যেটা, এটা বসে গেছে। মাজার পদ্ধতিটাই একই, এটা আমাদের মুড়ি খাওয়া কাশি, জানো তো, আমাদের মৈথের অন্নপ্রাশনের কাশি এটা। মৈথের বাবারও আছে, কতগুলো বের করে, আসার বাসনে তো বের করতে পারি না তো, ভীষণ ভারী হয় তো, তাই বাড়িতে তো আমরা কয়েকজন, তাই মানে কয়েকটা বাসনই আমি বের করে রেখেছি। আর আছে জানো তো, আমার বাবা খেতে ভালোবাসতো, মানে কাঁসার একটা বেলা আছে জানো তো, ওইটাতে বাবা দুধ আম গুড় মেখে, কলা মেখে মুড়ি খেত। বড় নয় কিন্তু ভীষণ ভারী, তুলতে ভীষণ কষ্ট হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে ওতে। এই যে দেখো বন্ধুরা, যদি এরকম চকচকা থালায় খেতে চাও, এইভাবে কিন্তু বাসন মেজে এইভাবে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নাও, একদম চকচকে বাসনে খেতে পারবে। দেখো স্নান করে এখন ফুল তুলতে চলে এসেছি। আর অনেক জবা ফুল ফোটে জানো তো, প্রত্যেক দিনই ফোটে। আসলে কি হয়, সবাই না তুলে নিয়ে চলে যায়, আমার একটু কাজ করে আসতে একটু দেরি হয়ে যায়। আর মায়ের পুজোতে একটু না লাল জবা দিলে মনটা ঠিক লাগবে, লাল জবা দিয়ে একটু পুজো করবো, মনটাও খুব ভালো লাগবে। সব সামনের গুলো তুলে নিয়ে চলে যায়, আর যেগুলো আড়ালে আড়ালে ওইগুলো থাকে আমার জন্য, আমি শেষে আছি। না বলি না, কারণ কি, পুজো তো, পুজোতে ফুল না তুলতে সবাই এসে তুলে নিল। আর এই যে ফুলই না হয়েছে, একদম গাছ ভরে আছে একদম, কিন্তু তুলতে একটুখানি সময় দিতে হবে। এই ফুলটা দারুণ লাগে, মালা তৈরি করতে বিশেষ করে আমার তো ভীষণ ভালো লাগে এই সাচি টগর ফুলের। এই আগস্ট মাস এলো, আগস্ট মাসে প্রত্যেক বছর আমি স্কুলে কিন্তু মালা তৈরি করে দিই। বলে রাখি, ওই তুলিকে বলে থাকি,
ফুল ফুল দিয়ে যাবে তো। আর রাশি একদম বড় মালা, একদম বেবির জন্য বানিয়েছে, খুব ভালো লাগে মালা। এবারে তুলছি কিন্তু দোপাটি ফুল, সুন্দর বলো, একদম গাছ ঘুরে থোকা থোকা হয়ে একদম ফুল ফুটেছে, কি সুন্দর দেখতে। আর কত রকমের কালার হয়েছে দেখো, খুব সুন্দর সুন্দর কালার হয়েছে, বিভিন্ন ধরনের কালার। আর সাদার তো রূপের তুলনা নেই, সাদার উপরে কি সুন্দর কালার। কি মিষ্টি দেখতে। তবে কি বলতো, সকালবেলায় মৌমাছির আনাগোনা দেখতে খুব ভালো লাগে গাছের মধ্যে, ফুল গাছে এলো এসে কিন্তু মধু সংগ্রহ করতে। আর এটাকে কি বলে, 10টার ফুল, আর আমরা বলি টাইম ফুল। ওই যে 10টার সময় আমরা যখন স্কুলে যেতাম, আগে ঘড়ি ছিল না, আমরা এটা দেখেই কিন্তু, এই ফুল দেখেই কিন্তু বেরাতাম। জানি না, অনেক আগের কথা বলছি, আমরা যখন স্কুলে পড়েছি। তবে এখন তো ঘড়ির বদলে বেশি চলে মোবাইলটা, মোবাইলে টাইম দেখে বেরিয়ে যাবে। সুন্দর বলে, এটাও দেখো একদম সাদাও আছে, আবার পিঙ্কিও আছে, আবার সাদার উপরেও শুধু পিঙ্ক আছে, মানে 3 রকমের হয়েছে 10টা। এরপরে তুলবো বেলপাতা, তুলবো তুলসী পাতা, তুলবো সাদা তুলসী তুলবো, কারণ গোবিন্দের চরণে তো তুলসী না দিলে হবে না, তুলসী দিতেই হবে। আর তুলসী তুলতে গেলে আমাদের বলতেই হবে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আর এইদিকে ফুটেছে অপরাজিতা, নীল অপরাজিতা। এটা কিন্তু সিঙ্গেল, জানো তো, এখন নতুন বেরিয়েছে থোকা, যেটা একদম তার দেখতে কালারটাও আরো মিষ্টি হয়, একটু ডিপ হয় আর কি, ভালো হয়। ওটা চেয়েছিলাম রাশির কাছে, রাশি একটা ফুলের চারা এনে দিবে, তো ওদের ঘরে ওই চারাটা আছে, আমাদের তো ওই সিঙ্গেলটাই আছে। তবে এই অপরাজিতা আবার মহাদেবের ভীষণ প্রিয়, মহাদেবের পুজো করলে দিতেই হবে। আবার অনেকে এটাকে কি বলে, নীলকণ্ঠ ফুলও বলে, আবার অপরাজিতাও বলা হয়। মা দুর্গারও ভীষণ পছন্দের ফুল। আর কি বলতো, বাড়িতে এত ফুল হয় তো, বাড়ির ফুল তুলে পুজো করতে, বেশি ফুল দিয়ে পুজো করতেও খুব ভালো লাগে। বন্ধুরা, আজকে তো 22শে শ্রাবণ, আমরা সকলেই জানি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকী। তো আজকে আমি আর বর্দি ভাই বসে গেছি কবিগুরুকে স্মরণ করে, উনাকে প্রণাম জানিয়ে, উনার স্মরণে আজকে আমরা দুজনে একটা রবীন্দ্রসঙ্গীত গাইব। চলো বর্দি, শুরু করো। দাঁড়িয়ে